গণতন্ত্র রক্ষায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর পর বুধবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা জানান বাইডেন। এদিকে কমলা হ্যারিসকে উগ্র বামপন্থী উন্মাদ বলে উল্লেখ করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন নীলুফা জাহান তিথি। দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা আগেই দিয়েছেন। এবার এই সিদ্ধান্তের নেপথ্যের কারণও প্রকাশ্যে আনলেন। বুধবার ওভাল অফিসে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা জানান। যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে এটাই সেরা উপায় বলে দাবি অশীতিপর এই রাষ্ট্রপ্রধানের। আমি ঠিক করেছি যে নতুন প্রজন্মের হাতে আগামীর মশাল তুলে দেব। এটাই যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার সেরা উপায়। আমি আমার কাজকে শ্রদ্ধা করি, কিন্তু আমি তার চেয়েও বেশি ভালোবাসি আমার দেশকে। যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ঝুঁকিতে আছে উল্লেখ করে গণতন্ত্র রক্ষার জন্য দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বাইডেন। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট হিসেবে আমার কাজ, দেশে এবং বিদেশে আমার নানা নীতি এবং আমেরিকার ভবিষ্যতের জন্য আমার ভাবনা সবকিছুই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য যথেষ্ট। কিন্তু গণতন্ত্র বাঁচানোর যাত্রায় এই সবকিছু আগে আসতে পারে না। এদিকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাবের পর এবার নির্বাচনী প্রচার মঞ্চ থেকে তাকে তুলোধনা করলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নর্থ ক্যারোলাইনার প্রচার সভা থেকে ট্রাম্প কমলা হ্যারিসকে উগ্র বামপন্থী উন্মাদ বলে অভিহিত করেন। বাইডেনের চেয়ে কমলা আরো খারাপ, কিন্তু আমরা যখন কমলার কাছ থেকে ক্ষমতা নিয়ে নিব, আমার ধারণা ইতিহাসের সেরা 4টি বছর আমরা কাটাবো। ট্রাম্প নিয়মিতভাবে তার বিরোধীদের আক্রমণের ক্ষেত্রে অপমানজনক ভাষা ব্যবহার করেন। এই সমাবেশে তিনি আবারও স্পষ্ট করে দিয়েছেন যে তিনি নমনীয় হচ্ছেন না। নীলুফা জাহান তিথি, ৭১।